হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফ। ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ উইথ মি। রোজকার মতো ঘুম থেকে চা আমি নিয়ে চলে এসেছিলাম এবং চা খেয়েও নিয়েছিলাম। তারপর আমি আমার ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম। মাম্মু ছিল রোজকার মতো মা বাবার ঘরে। আমি দেখতে গেছিলাম মাম্মুর খাবারটা হয়েছে কিনা। গিয়ে দেখি হ্যাঁ, মা কিন্তু অনেকক্ষণ আগে মাম্মুর চকসটা ভিজিয়ে রেখে দিয়েছে। এই বয়সের বাচ্চারা লাফালাফি করে বেশি, খাওয়া দাওয়া করে কম। তো যার জন্য মাম্মুকে আমি আগে খাইয়ে দিলাম চকস। আর এখানে কিন্তু মাম্মু রোজকার মতো চকস খায়, কিন্তু দুধটা ফেলে রেখে দেয়। তো আজকেও চকস খেয়েছে, দুধ ফেলে রেখে দিয়েছে। এখন অনেক রকম প্রশ্ন করতে শিখেছে। তোমাদের সাথেও কি জানি ক্যামেরা অন করে 10 রকমের কথা বলে নিল। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আমার মাম্মু বাথটাব ছাড়া চান করবে না। আর আমি এখন করছি মাম্মুর জন্য রান্না বলতে কি, মাম্মুর জন্য একটা ডিম ভাজবো। এখন আমার মাম্মু স্কুল সকাল 10টা থেকে না, বরং 12টা থেকে দুপুর 1টা অবধি হয়ে গেছে। যার জন্য মাম্মুকে শুধু চকস খাইয়ে স্কুল পাঠালে তো হবে না, অত বেলা অবধি মেয়ের পেটে থাকবেও না। যার জন্য মাম্মুর জন্য ভেজে নিয়েছিলাম ডিম। মাম্মু আজকে খাচ্ছিল ডিম ভাজা, ভাত এবং ঘি। তো এখানে মাম্মু এখন এত পাকা হইতে নিজের সব কাজ নিজেই করতে পারে, ওর কারোর দরকার নেই। মাম্মুকে এখানে আমি খাওয়াতে বসে পড়েছিলাম। এক এক করে মাম্মু একটু একটু করে খাবার খাচ্ছিল। রীতিমধ্যে মাম্মুর খাবার শেষ এবং মাম্মুকে আমি দেবো লাস্ট বাইট। তার মধ্যে কিন্তু মাম্মু গেছিলো ভীষণ খেপে যাওয়ার কারণ হচ্ছে এই মানুষটা হচ্ছে ওর কাকাই। তো খাওয়ানোর পর খুব তাড়াহুড়োর মধ্যেই মাম্মুকে আমি রেডি করাতে বসে পড়েছিলাম। মাম্মু এখানে রেডি হয়ে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। নিজেকে সাহসী দেখায় বটে, কিন্তু এখানে একটা টিকটিকি দেখে সেই কি ভয় আমার মেয়ের আমার কাছে দৌড়ে দৌড়ে চলে এসেছিলো। সেদিনকে ওকে স্কুল নিয়ে যাওয়ার পালা ছিল বাবার। সেই জন্য কিন্তু বাবা বলেছিল আমি আসছি বুনু, তুই দাঁড়া। অপেক্ষা করতে করতে আমার মেয়ে বাইরেই বসে পড়েছিল। তারপরে বাবা এসে মাম্মুকে নিয়ে গেল। মাম্মুকে রেনকোট পরে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে বৃষ্টির একটা জ্বালা, তোমরা সবাই জানিও তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে। তারপর দুপুরবেলা মাম্মুর জন্য আমি বানিয়েছিলাম চিকেন। তো মাম্মু আসার পর ওকে একটু বসে খেললো, তারপর ওকে আমি খাইয়ে দিলাম চিকেন এবং ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর মাংস। এই যে তোমরা দেখছো, এটা কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলার একটা করে গল্প। মা মাম্মু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো নাচানাচি করার পর। এই যে বাদর ওকে ওর বাবাই বানায় কিন্তু। তারপরে মাম্মু ওই ঘরে চলে গেছিলো। ওই ঘর দিয়ে আসার পথে একবারে মাও এলো এবং মা কাজে বেরিয়ে গেছিলো, মাম্মুকে দিয়ে গেছিলো এবং দিয়ে গেছিলো মাম্মুর ম্যাগি খাওয়ানোর পর মাম্মুকে বলছিলাম মাম্মু তুমি চুপ করে বসে থাকো। ও একদম চুপ করে বসেছিল, কারণ ওর মামি আসার কথা ছিল। তারপরে তিথি আর মিলে একটু চা খেয়ে নিলাম। মামার থেকে কিন্তু বেশি মামিকেও ভালোবাসে। মামাকে দেখলে কি জানি কেন পেছন দিকে ঘুরে পালায়। তো সেই দিনকে দুজন মিলে খুব ফ্লাইং কিস দেওয়া নেওয়া করছিল। এখানে তিথি আর মিলে তোমাদের সাথে একটু হাই করে নিলাম। তারপরে আমি সেদিনকে ওকে একটা কথা বলেছিলাম, কথাটা বলার আমার মনে হচ্ছে ভুল হয়ে গেছে। এত হাসছিল মেয়েটা যে মাম্মু রীতিমতো ভয় পেয়ে গেছিলো। তারপরে মাম্মু যাওয়ার পর আমরা একটু পার্টি করে নিলাম। মাম্মু এখানে গেছিলো বড় মামাদের ঘরে। দুজন মিলে অনেকটা গল্প করার পর তিথি তারপর চলে গেল বাড়ির দিকে। এমনিতে সে মাম্মুকে নিয়ে গেছিলো। বৃষ্টির মধ্যে মাম্মুকে মামাদের ঘর থেকে আনতে গিয়ে কিন্তু আমরা দুজনেই ভিজে গেছিলাম, তাই দুজনে আগে ভাগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে মনে পড়লো যে ওই তুষারের তো মাছের ব্যাগের সাথে সাথে টাকাও ভিজে গেছে, তাই ড্রায়ার দিয়ে সেগুলো শোকাতে লেগে গেলাম। টাকা শুকানোর পর বিছনা গুছিয়ে আমি মাম্মুকে খাওয়াতে বসিয়ে পড়লাম। মাম্মুকে এখানে আমি খাওয়াচ্ছি। আশা করি আমার এই রোজকার একঘেয়ে সকাল থেকে বিকেল এবং বিকাল থেকে রাতের ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। বাই।